আমরা হরিদ্বার ট্যুর কমপ্লিট করার পর ঋষিকেশ যাচ্ছি। ঋষিকেশ বাস, ট্রেন, অটো, শেয়ার কার বা পার্সোনাল কার ভাড়া করেও চলে যাওয়া যায়। সবচেয়ে সহজলভ্য এবং খুব সহজভাবে যাওয়া যায় সেটা হচ্ছে এখানকার স্টিয়ারিংওয়ালা অটো। এই স্টিয়ারিংওয়ালা অটোতে আমরা চেপেছি। আজ হরিদ্বার থেকে আমরা বিক্রম ধরে প্রথমে ঋষিকেশ বাস স্ট্যান্ডে এলাম। সেখান থেকে 20 টাকা অটো করে আমরা রামঝোলা এসেছি। লক্ষণঝোলা এখন বন্ধ আছে। এই হচ্ছে রামঝোলার ট্যাক্সি স্ট্যান্ড। উপলব্ধি করতে গেলে আপনারা এই রকম হোটেল চয়েস করবেন। এই দিকে চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে, একদম রুম থেকে দেখা যাবে গঙ্গার ঘাট। এই গঙ্গার সৌন্দর্য, প্রচুর রাফটিং হচ্ছে, দেখা যাচ্ছে রাফটিং এবং সূর্য চারিদিকে পাহাড় সোনাকই। আমাদের হোটেলের ঠিক পাশেই এখানে রাফটিংয়ের ব্যবস্থা আছে। এখান থেকেই গাড়ি করে রাফটিংয়ের নেওয়া হয়। দেখুন প্রচুর পরিমাণে গাড়ি আছে। এখানেই শেষ হচ্ছে, রাফটিংয়ের শেষ হচ্ছে। এখানে শেষের পয়েন্টটা আমি দেখাচ্ছি। এদের এখানে দেখতে পাচ্ছেন রাফটিং হয়ে গেল, ওদের 12 কিলোমিটার রাফটিং করেছে। রাফটিং করার পর তারা এখানে শেষ করছে। এখানে প্রচুর পরিমাণ রাফটিং হয়। বহু লোক এখানে এসে ঋষিকেশ এসে রাফটিং করে না, এইরকম কিন্তু খুবই কম পাওয়া যায়। এখানে রাফটিংয়ের জন্য ভালো ব্যবস্থা আছে। এখান থেকে গাড়ি করে ট্যুরিস্টদিকে নিয়ে যাচ্ছে 12 কিলোমিটার দূরে। সেখান থেকে রাফটিং করে এখানে শেষ করছে। আমরাও রাফটিং করার জন্য এখানটায় এলাম। রাফটিং করার জন্য গাড়িতে চেপে বসেছি। এখন আমরা 12 কিলোমিটার রাফটিং করব, তার জন্য গাড়িতে যাচ্ছি, যে এবারে রাফটিং করব। চলুন যাই রাফটিং এর উদ্দেশ্যে। রাফটিং করার জন্য একেবারে রেডি। একেবারে 12 কিলোমিটার রাফটিং করব। দেখা যাক, আপনাদেরকে যদি পারি ভিডিও দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমরা তো এনজয় করবই, রাফটিংয়ের এনজয় করব, তার সঙ্গে আপনারাও। রাফটিং করার জন্য আমরা চলে এসেছি আসল জায়গায়। এখান থেকেই হচ্ছে রাফটিং করা হয়।
तेज चलाओ तभी। अरे यार चला, अरे भाई चला लो। राफ्टिंग प्राय शेषের দিকে। अगर आपको 18 किलोमीटर करना है, थोड़ा एडवेंचर करना है, तो भाई के साथ ज़रूर आए और हम आपको राफ्टिंग कराएंगे। 18 किलोमीटर, 24 किलोमीटर, 12 किलोमीटर। और अभी हम यहाँ पे एंडिंग पॉइंट पे पहुँच गए राम झूला में। थैंक यू भाई। फोन ले लो, मेरे पे वो होगा फोन। কেমন লাগছে স্নান করতে? দাঁড়া, আমাদের হোটেলের সামনে কিন্তু অনেক কিছু ওয়াটার অ্যাক্টিভিটিও আছে। স্পিড বোটের ব্যবস্থা আছে এবং এখানে ডিঙি বা নৌকা এই সমস্তর ব্যবস্থা আছে। ডিঙি বা নৌকা টিকিট কেটে যাওয়া যায়। আর এই সাইডে অনেক ওয়াটার অ্যাক্টিভিটি আছে। অনেক ওয়াটার অ্যাক্টিভিটির মধ্যে যেমন হচ্ছে নৌকায় চেপে যাওয়া, ডিঙিতে যাওয়া, বা এখানে স্পিড বোটের ব্যবস্থা আছে। স্পিড বোটে করে আপনি ওপারে যেতে পারবেন। এটা হচ্ছে ঠিক একেবারে
রামঝোলা, যেটা রামঝোলা যে ঘাট, সে ঘাটের একদম সামনেই আমাদের ওমকারানন্দ গঙ্গা সদন হোটেল। তো এইখানটা অপরূপ দৃশ্য, সেই দৃশ্য চারপাশটা দেখুন, আপনি বুঝতেই পারবেন যে কি অপরূপ সৌন্দর্য। দুপাশে দুটো ব্রিজ আছে, এটা জানকীনাথ ব্রিজ, আর এদিকে হচ্ছে আমাদের যে রামঝোলার ব্রিজ। লক্ষণঝোলা হচ্ছে তারপরে আরও অনেকটা দূরে লক্ষণঝোলা। এখন লক্ষণঝোলা হচ্ছে কনস্ট্রাকশনের জন্য বন্ধ আছে, সেই জন্য লক্ষণঝোলা আমরা যাচ্ছি না। লক্ষণঝোলা ওই যা দেখলাম সেটাতেই আমাদের মন ভরে গেছে। তো চারিদিকে সৌন্দর্যটা দেখুন, কত অপরূপ সৌন্দর্য আমি দেখাচ্ছি। এদিকে প্রচুর পরিমাণে নৌকা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, অপরূপ সৌন্দর্য। এইখানে এলে এই গঙ্গার পাশে হোটেলে থাকতে হবে, না থেকে কিন্তু আনন্দ যেটা, সে আনন্দ এনজয় করা যাবে না। আমি গঙ্গার এপারে প্রথমে চলে এসেছি দেখুন একেবারে গীতা ভবনের সামনে। গীতা ভবনের গেটের সামনে আছি, চলুন গীতা ভবনের ভেতরে যাই।
का अपने एक आराध्य का दर्शन करना सब देवों में ये है अनन्यता, और अपने प्रभु में सबका अंतर्भाव कर लेना ये है अनन्यता। सर्वेशु सब में एक का दर्शन और एक में सबका अंतर्भाव। इसलिए फिर जब कभी हनुमान जी के मंदिर में जाना हो और तुम उपासक हो भगवान कृष्ण के, तो हनुमान जी को भी पूरी श्रद्धा से इस रूप में प्रणाम करना कि आज तो मेरे नटखट, मेरे नटवर नागर नंद किशोर नित्य निकुंजेश्वर प्रभु आज हनुमान जी के रूप में खड़े हैं, तो हनुमान जी के रूप में विद्यमान मेरे कृष्ण भगवान को मैं प्रणाम करता हूँ कि भगवान भी खूब खुश हो जाएंगे कि आज तो बदल हो गया बेटा, आनंद। राम जी के मंदिर में जाना पड़े तो जाना, तो राम जी को किस हाथ से प्रणाम करना है, ये तुलसीदास जी सीखे। तुलसीदास जी महाराज वृंदावन में आए और बिहारी जी को यहाँ जो वहाँ पर विद्यमान उस समय की स्थिति में रहते उनको प्रणाम करने की बात आई, तो तुलसीदास वाले में दान करते हैं तो इसके लिए ब्लड प्रेशर आप दोनों में भेज रहे हैं, तो अधिक श्रद्धा से प्रणाम करते होगा तो आपके अनुष्ठान है और किनको भी हमको साथ। গীতা ভবনের যে চারিদিকে বর্গাকার দেওয়ালগুলোতে আছে, দেখুন এই বর্গাকার দেওয়ালে সংস্কৃত শ্লোক, গীতার যে শ্লোক, সংস্কৃত শ্লোক, গীতার বিভিন্ন শ্লোকগুলো এখানে লিপিবদ্ধ করা আছে। আপনারা কিন্তু চাইলে এই গীতা ভবনে থাকতেও পারেন। এখানে প্রচুর রুমের ব্যবস্থা আছে এবং ট্যুরিস্টদের থাকার জন্য ব্যবস্থা আছে। তার জন্য আপনাদেরকে যে মেঘমাইটিভ goibibo.com বা booking.com এইখান থেকে আপনারা বুক করতে পারবেন না। এইখানে এসে এই রামঝোলাতে ব্রিজ পার হয়ে গীতা ভবনে এসে তবেই আপনারা বুক করতে পারবেন। কিন্তু এখানে রুম পাওয়া খুবই দুঃসহ ব্যাপার, কারণ এখানে থাকতে হয়, ফ্রিতে থাকতে হয়। ফ্রিতে থাকে, টাকা পয়সার ব্যবস্থা কোনো কিছু নাই, সেই জন্য ফ্রিতে থাকার জন্য এই গীতা ভবনে থাকতে পারেন এবং সেই জন্য চাহিদাটাও অনেক বেশি। আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন। গীতা ভবনে কিন্তু থাকার ব্যবস্থার পক্ষে খুবই ভালো এবং গঙ্গার ধারে এইভাবে গীতা ভবনের সঙ্গে থাকা একটা দারুণ আনন্দের ব্যাপার।
তো গীতা ভবনের চারপাশটা আমি দেখাচ্ছি, কত সুন্দর দেখুন। এবং এই গীতা ভবনটা একেবারে গঙ্গার ধারে, যে ওইদিকে নদী গঙ্গা পার হয়েছি, গঙ্গা পার হওয়ার পরেই যে ঘাটের ধারেই হচ্ছে গীতা ভবন। এই গীতা ভবনে কিন্তু প্রচুর রুম আছে, প্রচুর থাকার ব্যবস্থা আছে। জিজ্ঞাসা করলাম, কিন্তু ওনারা বললেন কোনো অনলাইনের ব্যবস্থা নাই, আপনারা এসে এখানে ট্রাই করতে পারেন। আমি চলে এসেছি এখন কর্মনিকেতন আশ্রম। এই কর্মনিকেতন আশ্রমের চারিপাশটা দেখাচ্ছি, দেখুন। ঋষিকেশ ভ্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট ডেস্টিনেশন কর্মনিকেতন আশ্রম। সেই কর্মনিকেতন আশ্রমের কাছে আমি চলে এসেছি। এই হচ্ছে কর্মনিকেতন আশ্রম। কর্মনিকেতন আশ্রমের চারিদিকে অসংখ্য মন্দির আছে এবং এখানে আরতি ঘাট খুবই বিখ্যাত। তো কর্মনিকেতন আশ্রমের চারপাশটা আমি ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখুন।
ঋষিকেশে মোট 3টি ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজ। ঋষিকেশে মোট 3টে ব্রিজ আছে। আমরা প্রথম ব্রিজে এসে পৌঁছেছি। এইটা হচ্ছে জানকীঝোলা। এই জানকীঝোলার ওপর দিয়ে যাচ্ছি, বেশ ভালোই লাগছে, কিন্তু গাড়ির প্রচণ্ড হর্ন। গাড়িগুলো যাচ্ছে, বাইকগুলো যাচ্ছে, প্রচণ্ড হর্ন বাজিয়ে যাচ্ছে। জানকীঝোলা থেকে যে গঙ্গার অপরূপ সৌন্দর্য, অপরূপ। এরপরে আছে এই সাইডেই একটা আছে, সেটা হচ্ছে রামঝোলা। তারপরেও লক্ষণঝোলা আছে। লক্ষণঝোলা এখন কনস্ট্রাকশনের জন্য বন্ধ আছে, সেই জন্য লক্ষণঝোলা আমরা গেলাম না আজকে। তো এই রামঝোলা আমরা আরতি দেখার পর রামঝোলার উপর দিয়ে যাব। প্রথমে আমরা এই জানকীঝোলার উপর দিয়ে যাচ্ছি। জানকীঝোলা ব্রিজে যাওয়া স্বাদ অপরূপ। ইরিন ফারিয়া আমার সঙ্গে আছে। ইরিন ফারিয়া, তোমার এই ঝুলন্ত ব্রিজে যেতে কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, উঁচু। আচ্ছা, ব্রিজে হ্যাঁ খানিকটা মাঝখানটা উঁচু আছে, সেই জন্য একটু উঠতে কষ্ট হচ্ছে অবশ্যই। কিন্তু ব্রিজটা কেমন দেখতে বলো? ব্রিজটা খুব ভালো। ব্রিজটা খুব ভালো লাগছে তো? হাঁটতেও ভালো লাগছে, আর একটু কষ্ট হলেও ভালো লাগছে। ঠিক আছে, চলো ওপারে যাই। प्रेम से गंगे महारानी की जय। ঋষিকেশে কিন্তু গঙ্গার ঘাটে অনেক জায়গায় আরতি হয়ে থাকে। ত্রিবেণী ঘাটে নাকি সবচেয়ে ভালো আরতি হয়। আমরা অনেকটা দূর বলে গেলাম না, আমরা এই পরমানিকেতন আশ্রমেতেই আরতি দেখব। তো পরমানিকেতন আশ্রমের ঘাটে দেখুন এখন 6টা বাজে, কি পরিমাণ ভিড়ে ঠাসা হয়ে রয়েছে, লোকে লোকারণ্য। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন।
पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ तत्सत् ब्रह्मार्पणमस्तु। So that she may stay clean, and so that our sisters and brothers may live healthy lives with. उसके बाद ये कॉन्फ्रेंस, उसके बाद ये कॉन्फ्रेंस, उसके बाद ये, और शाम को यहाँ सवेरे सवेरे फिर जाके ये है। जब आप खुद इतने एक्टिव और क्रिएटिव होते हैं, आपको आजकल परिवार में लोग कहते हैं हमारे बच्चे पता नहीं क्या हो गया, समथिंग इज मिसिंग, समथिंग इज गॉन रॉन्ग, कहीं कुछ रॉन्ग नहीं गया है, अपने को संभाल लो, बच्चे संभाल। इतना कुछ बताया, संकल्प कराया, आइए उस संकल्प को जीने के लिए ये मैं इसलिए याद दिलाता हूँ। बीच बीच में हमें बहुत जरूरत है इन सब बातों की, ताकि हम अपने बच्चों को संस्कारी बनाएं। आइए अभी हमारे के बिल्कुल ये पीछे से हैं, बिल्कुल पैदल चलते जाओ तो आप थोड़ी देर में पहुंच जाओ। यहाँ के योगी जी ने पूरे विश्व को दिखा दिया है, अगर एक फकीर हो तो कैसा हो। फकीरी की तो ऐसे
পরমনিকেতন আশ্রমে আমরা সন্ধ্যা আরতি দেখার পর রামঝোলার উপর দিয়ে হাঁটছি। রাত হয়ে গেছে, রাতে রামঝোলা আলোকিত করা হয়েছে, চারিদিকে আলোয় ভরে উঠেছে। আপনাদেরকে দেখাচ্ছি, কতটা দেখাতে পারবো জানি না। আলোকসজ্জিত রামঝোলাকে আমি দেখাচ্ছি।